আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই লাইভ অনুষ্ঠানে। জমির শ্রেণী পরিবর্তন বা রেকর্ডে শ্রেণী লিপিবদ্ধ না থাকলে আমাদের করণীয় কী, এই বিষয়ে ইনশাল্লাহ আমরা আজকে আলোচনা করব। তো আলোচনার পূর্বে আমরা একটু বলে রাখি যে জমির শ্রেণী মূলত গুরুত্বপূর্ণ একটা বিষয়। শ্রেণীর উপর নির্ভর করে ভূমি উন্নয়ন কর বা জমির খাজনা নির্ধারণ করা হয়ে থাকে। তো এক্ষেত্রে জমির শ্রেণী যেহেতু জমির শ্রেণীর উপর নির্ভর করে ভূমি উন্নয়ন কর বা জমির খাজনা নির্ধারণ করা হয়ে থাকে, তো জমির শ্রেণী দেখা গেছে যে আপনার জমির শ্রেণীটা কী কিংবা কোন জমির শ্রেণী কীরকম বা কীরকম জমির শ্রেণী আপনার পরিবর্তনযোগ্য বা পরিবর্তন করা যায়, আর কোন শ্রেণীর জমি শ্রেণী পরিবর্তন করা যায় না, এইসব বিষয় নিয়ে ইনশাল্লাহ, এবং কি শ্রেণী যদি রেকর্ডে লিপিবদ্ধ না হয় তাহলে আমাদের করণীয় কি, এইসব বিষয় নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। তো আলোচনার শুরুতে আপনাদেরকে সবাইকে বিষয়টি বলে রাখি যে মূলত আমার ব্যক্তিগত যে ফেসবুক প্রোফাইল রয়েছে শেখ ফরিদ, এখানে একটু ঝামেলার কারণে, ইন্টারনেট ঝামেলার কারণে ওখানে লাইভে আসা একটু সময়ের বিষয়। তো এই ক্ষেত্রে আমি আমার যে ভূমি বিডি পেজ আছে, শুধু এখানে ভূমি সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়ে থাকে। তো এই পেজে আমি ইনশাল্লাহ নিয়মিতভাবে আলোচনা করে থাকবো ইনশাল্লাহ জমির বিভিন্ন বিষয় নিয়ে। তো সবাই ইনশাল্লাহ এই পেজটি লাইক এবং শেয়ার দিয়ে সবাই একটু পাশে থাকলে ভালো লাগবে আমার নিজেরও, এবং কি আপনাদেরও ইনশাল্লাহ আশা করি যে উপকৃত হবেন। তো আমরা ইনশাল্লাহ মূল আলোচনায় চলে যাই যে জমির শ্রেণী কী। জমির শ্রেণী হলো যে আপনি শ্রেণী বলতে আপনার জমির বিভিন্ন প্রকার শ্রেণী রয়েছে। যেমন মনে করেন যে আমরা সাধারণত যেগুলো দেখি যে এর আগের ক্লাসে আমরা যখন নাকি ভূমি উন্নয়ন কর নির্ধারণের ক্ষেত্রে কী কী করণীয় রয়েছে এইসব বিষয়ে যখন ভূমি উন্নয়ন কর বা জমির খাজনা কীভাবে নির্ধারণ করা হয় কিংবা নির্ণয় করা হয়, এই বিষয়ে যখন আমরা আলোচনা করেছিলাম, এখানে একটি বিষয় বলা হয়েছিল যে ভূমি উন্নয়ন করটি মূলত শ্রেণীর উপর ভিত্তি করেই বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন আমরা বলেছিলাম কৃষি টু আবাসিক, শিল্প বাণিজ্যিক, এবং কি শিল্প এবং বাণিজ্যিক, এইসব শ্রেণীর বিষয়ে মূলত আমরা ভূমি উন্নয়ন করার আলোচনা করেছিলাম। এখন কৃষির ক্ষেত্রে সাধারণত হয় কি যে কৃষি জমি কোনগুলো বা যেগুলো চাষাবাদযোগ্য এগুলো হচ্ছে কৃষি শ্রেণী, এক কথায় বলা হয়েছে। কিন্তু এখানে আপনার ভূমি উন্নয়ন করের নির্ধারণের ক্ষেত্রে শ্রেণীর বিষয়টি গুরুত্বপূর্ণ কেন বহন করে, যে আমরা যখন নাকি দেখি যে কৃষি টু কোনটার আওতায় পড়লো, এবং কি কোনটা বাণিজ্যিকের আওতায় পড়লো, কোনটা আবাসিকের আওতায় পড়লো, এইসব ক্ষেত্রে নির্ধারণ করার ক্ষেত্রে আমাদের মানে না জানার কারণে অনেক বিষয় ভুল ত্রুটি হয়ে থাকে। তো আমরা একটু যদি আপনাদেরকে আমি একটু যদি শেয়ার করি, সেটা হচ্ছে যে মূলত বিভিন্ন শ্রেণীর জমি হয়ে থাকে। যেমন ধরুন নামা আছে, কান্দা আছে, বাগান আছে, বন আছে, ভিটি আছে, আপনার লায়েক আছে, পতিত আছে, বিভিন্ন শ্রেণীর জমি হয়ে থাকে। ঠিক আছে, এই ক্ষেত্রে আমার যেহেতু টপিক্সটা নির্ধারণ করেছে জমির শ্রেণী পরিবর্তন বা জমি রেকর্ডে যদি জমির শ্রেণী উল্লেখ না থাকে তাহলে আপনার করণীয় কি, এই বিষয়ে যেহেতু আমরা আলোচনা করব। তো শ্রেণী পরিবর্তন কেন প্রয়োজন হয়ে থাকে, ধরেন আপনি একটা জমি ভোগ দখলে রয়েছেন, যেটা নাকি বর্তমানে কৃষি হিসেবে ব্যবহার করতেছেন, কিন্তু বিআরএস পর্চাতে ওটা বাড়ি শ্রেণী লেখা, এবং কি যার কারণে আপনার ভূমি উন্নয়ন করটা অনেক বেশি আসতেছে। এই ক্ষেত্রে আপনার করণীয় কি, এই ক্ষেত্রে আপনি শ্রেণীটা কীভাবে পরিবর্তন করতে পারেন বা সংশোধন করতে পারেন, এইটার মূলত আমাদের আজকের আলোচনার মূল টপিকস। ঠিক আছে, টপিকস নির্ধারণ করা হয়েছে। তো আমি যদি আপনাদেরকে একটু বলে রাখি যে ভূমি শ্রেণী নির্ধারণের ক্ষেত্রে আপনাকে যে বিষয়টি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আপনার মূলত হচ্ছে যেহেতু এটা ওখানে আপনার বাড়ি নেই কিংবা কখনো বাড়ি ছিল কি না এটা আপনার জানা নেই, বর্তমানে আপনি যতদিন যাবৎ দখলে আছেন এখানে কৃষি হিসেবে ব্যবহার করে আসতেছেন, চাষাবাদ ক্রমে কৃষি আবাদ করে আসতেছেন, ওই ক্ষেত্রে আপনি বাড়ি শ্রেণীর যেহেতু আবাসিক শ্রেণীর ভূমি উন্নয়ন কর নির্ধারণ হবে, তাহলে আপনার ভূমি উন্নয়ন করটা একটু বেশি আসবে। এজন্য আপনি কি করবেন, চাইবেন কি যে একটা আবেদন লিখবেন জেলা প্রশাসক স্যার বরাবর, যে আমি জমির শ্রেণীটা কি পরিবর্তন করতে চাই, বরাবর জেলা প্রশাসক বিষয় শ্রেণী পরিবর্তন সংক্রান্ত।
ঠিক আছে, তারপর আপনি ভিতরে আপনার ডেসক্রিপশনটা টোটাল লিখবেন। এখন এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ হলো যে ভূমির যখন নাকি আপনি শ্রেণী পরিবর্তন বা আপনার জমির যখন আপনি শ্রেণী পরিবর্তন করতে যাবেন, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে আপনাকে রেকর্ড দেখতে হবে। রেকর্ড কি রেকর্ড? পূর্ববর্তী রেকর্ডগুলো। ঠিক আছে, বিআরএসে এসে বাড়ি হয়েছে কিন্তু আরও আরে কী আসছিল বা আরএসে কী আসছিল অথবা সিএসএ কী ছিল সেটা হচ্ছে কি এখানে মুখ্য বিষয়। ঠিক আছে, বিআরএসের উপর নির্ভর করে মূলত আমাদের সর্বশেষ যেহেতু রেকর্ড বিআরএস প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, তাই আপনাকে বিআরএসের উপরই নির্ধারণ করা হয়ে থাকে জমির খাজনা। ঠিক আছে, তো যেহেতু আপনি এখন বিআরএসে আপনি বলতেছেন যে জমিটা আপনি কৃষি হিসেবে ব্যবহার করতেছেন, কিন্তু আপনি বিআরএসে ভুলক্রমে বাড়ি হিসেবে লিপিবদ্ধ হয়েছে বা বাণিজ্যিক হিসেবে বা শিল্প হিসেবে লিপিবদ্ধ হয়েছে। এই ক্ষেত্রে আপনি মূলত চাচ্ছেন যে আপনি কৃষির যে ভূমি উন্নয়ন কর বা কৃষি হারের যে ভূমি উন্নয়ন কর সেটা আপনি পরিশোধ করবেন। এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? তাহলে আবেদন লিখতে হবে। আবেদন লেখার ক্ষেত্রে আপনাকে কয়েকটি প্রসিডিওর মেনটেন করতে হবে, সেটা ভালো হয় আর কি। এবং কি আপনি হয়রানি কম হবেন। ঠিক আছে, এটা কিভাবে করতে হয়? এটা মূলত হচ্ছে কি যে আপনি ভূমি উন্নয়ন কর জমির শ্রেণী পরিবর্তনের ক্ষেত্রে আপনাকে প্রথম কাজ হচ্ছে যে ওই জমির সিএস রেকর্ড আপনাকে কি করতে হবে? তালাশ করতে হবে সিএস রেকর্ডে এই জমিটা কি শ্রেণী হিসেবে ছিল, আরও রেকর্ডে কী শ্রেণী হিসেবে ছিল, বিআরএসে আসা কী শ্রেণী হইলো। এই তিনটা রেকর্ড আপনাকে কম্পেয়ার করতে হবে বা তুলনা করতে হবে যে মূলত আমার বর্তমান যে বিআরএস রেকর্ড, এই বিআরএস রেকর্ডটা কেন বাড়ি হলো, এটা আপনাকে প্রাথমিকভাবে আপনার নিজেরই খুঁজে বের করতে হবে। ঠিক আছে, ধরেন আপনি সিএসএ বাড়ি, আরও আরে বাড়ি, বিআরএসএ বাড়ি, তাহলে এখানে শ্রেণী পরিবর্তনের কি নাই, কোনো সুযোগ নাই। তারপরেও যদি আপনি আবেদন করতে পারেন বর্তমান যে প্রসিডিউর, এই প্রসিডিউর অনুযায়ী কি আপনি শ্রেণী পরিবর্তনের জন্য আবেদন করতে পারেন, যেহেতু বর্তমানে কি নাই, এটা এখানে বাড়ি নাই। ঠিক আছে, এই ক্ষেত্রে আপনার আবেদনের সিস্টেমটা কি সেটা একটু সামনে আলোচনা করতেছি। আর যদি আপনি দেখেন যে সিএসএ নামা, বিআরএসএ নামা, আরএসএ নামা, বিআরএসএ এসে বাড়ি হয়েছে, ঠিক আছে, এই ক্ষেত্রে আপনি আবেদন তো করবেনই, যেহেতু আপনি আবেদন করলে এখানে মানে পরিবর্তন হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। যেহেতু আর আপনি বলতে পারবেন যে সিএসএ যেহেতু নামা ছিল, আরএসএ যেহেতু নামা ছিল, বিআরএসএ এসে বাড়ি হইলো, এটা ভুলক্রমে হয়েছে। ঠিক আছে, এটা করণিক ভুলের একটা অপশন রয়েছে। ঠিক আছে, সংশোধনের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এটা কি করতে একটা পরিপত্র জারি করেছে যে এই পরিপত্রের আলোকে এই জমি শ্রেণী কি সংশোধন করা যেতে পারে। ঠিক আছে, তো যেহেতু আবেদনের একটা প্রসিডিউর রয়েছে, আমি একটু বলে রাখি। আপনাকে প্রথমত কাজ হচ্ছে রেকর্ডগুলো আপনাকে সংগ্রহ করতে হবে। তারপর একটা আবেদন লিখবেন, তারপর হচ্ছে কি আপনার ভোটার আইডি কার্ড দেবেন, এক কপি ছবি দেবেন, এবং কি আপনি জমির যে শ্রেণী পরিবর্তন করতে চাচ্ছেন, ঠিক আছে, এটার জন্য আপনার কাজ হচ্ছে, আমরা একটু অফিসিয়ালি একটু বাইরে আলোচনা করি, সেটা হচ্ছে যে আপনি এইসব ডকুমেন্ট কেন দেবেন। আপনি যদি আইনের ক্ষেত্রে যান বা কোথাও যদি কোনো বইয়ের যদি লেখা আছে যে এখানে কি করতে হবে, শুধু আপনি আবেদন দিবেন, ভোটার আইডি কার্ড দিবেন, ঠিক আছে, এরকম একটা লিখে আপনি কি করবেন, বিআরএস পর্চা দিলেন, আপনি শ্রেণী পরিবর্তন আবেদন করলেন না, এটা আসলে আপনার কাজটাকে লেন্থ করবে, মানে দেরি করবে। ঠিক আছে, আপনার কাজ হচ্ছে কি জিনিসটাকে অর্থবহ করা, জিনিসটাকে গুরুত্বপূর্ণ হিসেবে যার কাছে আবেদন করতেছেন, যেই স্যারের কাছে আবেদন করতেছেন, এটাকে গুরুত্ব হিসেবে তুলে ধরা। এই জন্য আপনাকে কী করতে হবে? সিএস, আরএস এবং বিআরএস তিনটা রেকর্ড আপনি উঠাবেন, তিনটা রেকর্ডের কপি দিবেন, এবং কি আপনার কাজ হচ্ছে এই তিনটা রেকর্ডের কপির পাশাপাশি আপনি সুন্দর করে একটা আবেদন লিখবেন। আবেদন লিখে বর্তমান কি পরিস্থিতি জমিটা রয়েছে এটা সুন্দর একটা কালার ছবি নেবেন। ছবি নিয়ে আপনি ভোটার আইডি কার্ড দেবেন, এবং কি আপনার কাজ হচ্ছে যে শ্রেণী যে পরিবর্তন করবেন, এখানে কাজ হচ্ছে যে আপনার 20 টাকার একটা কোর্ট ফি দেবেন। কোর্ট ফি দিয়ে আপনি সুন্দর করে আবেদনটা জেলা প্রশাসক স্যার বরাবর আপনি আবেদন সাবমিট করবেন। আবেদন সাবমিট করার পর অফিসিয়ালি প্রসিডিওর হিসেবে এটা এসিলেন্ট স্যারের অফিস আসবে। এসিলেন্ট স্যারের অফিস থেকে আবার এটা যাবে ইউনিয়ন ভূমি কর্মকর্তার কাছে। ইউনিয়ন ভূমি কর্মকর্তা একটা সরজমিন তদন্ত করবে, তদন্ত করে রিপোর্ট দিবে। এটা আবার এসিলেন্ট স্যার আবার আমাদের কাছে পাঠাবে, মানে ডিসি স্যারের অফিসে পাঠাবে, যেখান থেকে পত্রটা ইস্যু হইলো। তারপরে এটা কি করবে, জেলা প্রশাসক মহোদয় যদি মনে করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব স্যারের মাধ্যমে এটা তদন্ত করাবেন, তো তদন্ত করাইতে পারেন। আর যদি মনে হয় যে না, আপনি যেহেতু যেগুলো ডকুমেন্টারি দিচ্ছেন, সিএস, আরএস, বিআরএস এবং কি বাস্তব ছবি যেটা দিচ্ছেন, এটা যদি মনে হয় অথেন্টিক, সঠিক মনে হয়, তাহলে স্যার একটা পারমিশন দেবেন, এবং ওই পারমিশনের আলোকে সহকারী কমিশনার ভূমি মহোদয় আপনার শ্রেণীটা পরিবর্তন করে নতুন একটা খতিয়ান সৃজন করে আপনাকে দিবেন। এটার ক্ষেত্রে আপনার নতুন খতিয়ান সৃজনের জন্য ফি, যেটা নির্ধারিত, সরকার নির্ধারিত ফি, এই ফি আপনাকে দিতে হবে। ঠিক আছে,
তো বাস্তবতা হচ্ছে যে আপনি শ্রেণী পরিবর্তন করতে পারেন, কিছু কিছু শ্রেণী আছে এগুলো পরিবর্তন করা যায় না। যেমন ধরেন আপনার পরিবর্তন করা মানে একটু কোর্টের রায় লাগবে অথবা আপনার একটু কষ্টসাধ্য। সেগুলো কি কি, এগুলো পরিবর্তন না করার জন্য ভূমি মন্ত্রণালয় থেকে আলাদা একটা পরিপত্র জারি করা হয়েছে। যেমন বিল শ্রেণী, ঠিক আছে, রাস্তা বিল, ঠিক আছে, এবং কি ধরেন শ্মশান, কবরস্থান, এইসব আসলে শ্রেণী পরিবর্তনের ক্ষেত্রে একটু জটিলতা রয়েছে, ঠিক আছে, আইনগত জটিলতা রয়েছে। এবং কি আপনি যদি একটা স্কুল, হাট, ঠিক আছে, এগুলো আসলে শ্রেণী পরিবর্তন করা মুশকিল বিষয়, ঠিক আছে। এখন কারো বিআরএস রেকর্ডে জমির শ্রেণী উল্লেখ নাই, খালি রয়েছে, এই ক্ষেত্রে মূলত করণীয় কি? জমি যদি রেকর্ডে যদি শ্রেণী উল্লেখ না থাকে আর এটা যদি খালি থাকে, ওই কলামটাই যদি খালি থাকে, তাহলে আপনাকে কাজ করতে হবে। সেটা হচ্ছে যে এটার সিএস রেকর্ড, আরএস রেকর্ড এবং বিআরএস রেকর্ড তিনটা আপনি উঠাবেন। সিএস রেকর্ডে যদি আপনার থাকে, আরএস রেকর্ডে যদি থাকে, বিআরএসে আসা কি করবে, শ্রেণী অবশ্যই কি এটা করণিক একটা ভুল হয়েছে বা করণিক একটা ভুলের কারণে এরকম হয়েছে। এই জন্য করণিক ভুল সংশোধনের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার একটি পরিপত্র জারি করেছে, যেই পরিপত্রের আলোকে কি করা যায়, করণিক ভুল সংশোধন করা যায়, সংশোধনের সুযোগ রয়েছে, ঠিক আছে। এটার আলোকে আপনি একটা মিসকেজ দায়ে আবেদন করবেন, মানে আপনি একটা আবেদন করবেন সহকারী কমিশনার ভূমি অফিস বরাবর। তারপরে এটা অ্যাজ প্রসিডিউরলি যেগুলো আগে বললাম এই সব প্রসিডিউর অনুযায়ী কি করবে, এগুলো পরিবর্তনের জন্য সহকারী কমিশনার ভূমি মধ্যে এইসব প্রসিডিওর মেনটেন করে তারপর আপনার শ্রেণী পরিবর্তন করে আপনাকে নতুন একটি পর্চা দিবে। তবে আপনাদেরকে একটু বলে রাখি যে শ্রেণী পরিবর্তনের ক্ষেত্রে আমরা যদি প্রচলিত যে বইগুলো রয়েছে এই বইগুলো এবং কি বিভিন্ন যে পরামর্শে বলা হয়ে থাকে যে আপনি কী করবেন, একটা আবেদন করবেন। এখন আবেদনের ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আবেদন সবসময় হতে হবে কি অর্থবহ এবং কি হতে হবে ক্লিয়ার ইনফরমেশান এখানে থাকতে হবে। আপনি জমি শ্রেণী পরিবর্তন করবেন অথবা নতুন করে জমি শ্রেণী রেকর্ড করাবেন, মানে শ্রেণী নাই ওখানে উল্লেখ আপনি রেকর্ড করাবেন, তাহলে আপনাকে কী করতে হবে, এমন সব অথেন্টিক কাগজ আপনাকে দিতে হবে এবং এবং এমন সব এমনভাবে বিষয়টাকে উপস্থাপন করতে হবে যার বরাবর আবেদন করতেছেন জেলা প্রশাসক মহোদয় বরাবর অথবা সহকারী কমিশনার ভূমি মহোদয় বরাবর আপনাকে ডকুমেন্টারিগুলো সবসময় ক্লিয়ার রাখতে হবে। অনেক সময় দেখা যায় ডকুমেন্ট ক্লিয়ার নেই, এই জন্য কী হচ্ছে না, এটা পরিবর্তন বা কাজই হচ্ছে না অথবা এটা নথিজাত হয়ে গেছে বা বাতিল হয়ে গেছে। অতএব আপনার কাজ হচ্ছে, প্রথমত কথা হচ্ছে 3টা রেকর্ড আপনি উঠাবেন। তারপর হচ্ছে গিয়ে ওই আপনার আবেদনটা দিবেন, আবেদনের সাথে আপনি 3টা রেকর্ড দিবেন, আপনার আবেদনের সাথে আপনার ভোটার আইডি কার্ড দিবেন এবং কি আপনার আবেদনের সাথে আপনি 20 টাকার কোর্ট ফি দিবেন এবং বাস্তব যে চিত্র বর্তমান যে অবস্থায় জমিটা রয়েছে এটার একটা সুন্দর একটা রঙিন ছবি, বড় করে 2-3টা ছবি আপনি কি করবেন, দিবেন, ঠিক আছে। তাতে হবে কি এই আবেদনটা একটু গুরুত্ব বেশি পাবে এবং কি সহকারী কমিশনার ভূমি মহোদয় এক নজর দেখলেই এবং কি যারা নাকি তদন্তকারী কর্মকর্তা হিসেবে থাকবেন এগুলো ডকুমেন্টারি যখন এক নজরে দেখবে, দেখার সাথে সাথে এটা কি করবে, অ্যাকশানে যাবে এবং কি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক আপনাকে অবহিত করবে। অতএব জমি শ্রেণী পরিবর্তনের বিষয়টি খুবই সহজ যদি আমরা একটু প্রসিডিউর মেনটেন করি, ঠিক আছে, এবং কি আমরা যদি একটু ভালোভাবে সুশৃঙ্খল গোছানোভাবে যদি আমরা আবেদন দিই এবং কাগজপত্র প্রদান করে থাকি তদন্তকারী কর্মকর্তাকে, ঠিক আছে। তো আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং শ্রেণী পরিবর্তনের ক্ষেত্রে অবশ্যই আপনারা কি করবেন, আমি যেগুলো বললাম এগুলো আপনারা আবেদনের সাথে দাখিল করবেন এবং কি এভাবে আবেদন দাখিল করবেন। এখন আবেদন কিভাবে লিখতে হবে এইটাও যদি আপনারা কেউ যদি না জানেন অথবা না বুঝে থাকেন তাহলে আপনারা আমাকে নক দিবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে, ঠিক আছে। আমি ইনশাল্লাহ আবেদন কীভাবে লিখতে হয়, কীভাবে এইটা আবেদন লিখলে সুন্দর হবে এই বিষয়ে আমি ইনশাল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।